আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম ইরানকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা অনেক শেয়ার করেছেন, প্রায় 60,000 মানুষ এটা শেয়ারই করেছেন। আমাদের কাছে একটা জিনিস চাইছিল, আমরা যেন তাদেরকে সাপোর্ট করি অনলাইন অফলাইন রাষ্ট্রীয়ভাবে। তো আজকে এই যে বাংলাদেশের মানুষ, আমরা প্রাণ ভরে বা মন থেকে ইরানের জন্য দোয়া করছি, ভিডিও বানাচ্ছি, শেয়ার করছি, সবকিছু মিলিয়ে এটার একটা ইফেক্ট তো পড়ছে। বাংলাদেশের জন্য একটা বড় সুসংবাদ দিয়েছে ইরান, আর এই সুসংবাদে বর্তমান বিএনপি সরকার বা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এটার সুবিধাভোগী। আপনারা জানেন যে এই যুদ্ধের মধ্যে ইরানের হাতে একটা নাভি আছে। এই নাভিটা কি তেলের সিস্টেমকে কন্ট্রোল করে, আর এই কন্ট্রোলিং সিস্টেমটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। বলা হয়ে থাকে সারা বিশ্বে যে শিপিং অয়েলিং ইস্যুটা আছে, জাহাজের মাধ্যমে তেল সরবরাহ করা, এলএনজি সিএনজি যা আছে, কথার কথা এর ভিতরে 70 থেকে 80 ভাগ জাহাজ ইরানের এই হরমুজ প্রণালীকে ব্যবহার করে আসতে হয়। যেখানে বাংলাদেশে যে জাহাজগুলো আছে, ট্যাঙ্কারগুলো আছে, এগুলো আপনার এখান দিয়ে চলাফেরা করে। তো এর মাঝখানে ইরান কিন্তু খুব শক্ত অবস্থানে নিছে যারা শত্রু রাষ্ট্র আছে তাদের ব্যাপারে। তো আমরা একটা টেনশন পড়ছিলাম যে হরমুজ প্রণালী দিয়া আমাদের যে জ্বালানি তেলবাহী জাহাজগুলো আছে এগুলো যদি আসতে না পারে, ইরান যেহেতু একটা রেস্ট্রিকশন দিছে ওয়ার্ল্ড ওয়াইড, সো আমরাও মনে বাটে পড়ে যাবো। তো যাই হোক, আমাদের চিন্তা দূর করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে বিভিন্ন কৌশলগত পদক্ষেপ যখন সরকার নিচ্ছে, এর মধ্যে আপনার সরকারের অনুরোধে, অর্থাৎ বিএনপি সরকারের থেকে অনুরোধ করা হয়েছিল, তো সেই অনুরোধে ইরান আশ্বস্ত করেছে যে বাংলাদেশের জন্য তেলবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে বাধা দেওয়া হবে না। আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন বাংলাদেশ হরমুজ প্রণালী দিয়ে তেল এবং এলএনজি বহনকারী যে জাহাজগুলো আছে সেগুলো ব্যবহার করে, আর এই জাহাজের নিরাপদ চলাচলের নিশ্চয়তা চেয়ে ইরানের সাথে যোগাযোগ করেছিল বর্তমান সরকার। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন নৌক যে করিডর অর্থাৎ হরমুজ প্রণালী, এটাকে বড় বিপদে ফেলেছিল বা ঝুঁকির মুখে ফেলেছিল। তো এতে সম্মতি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশের আগেই তা ইরানকে জানাতে অনুরোধ করেছে। মানে ইরানের এই হরমুজ প্রণালীতে যাওয়ার আগেই বাংলাদেশকে বলছে আপনাদের জাহাজটা যখন আসবে তখন আপনারা কি করবেন, আমাদের জাস্ট একটা মেসেজ দিবেন যে হ্যালো ভাই আমরা আসতেছি। তাহলে কি হবে, এখানে হয়তো সাংকেতিক কোনো কোড নাম্বার থাকে অথবা জাহাজের কোনো আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, সেই হিসাবে বাংলাদেশ জাহাজকে আপনার নিরাপদে এই হরমুজ প্রণালী থেকে পার করতে দেবে। আপনার আজকে আমাদের বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন তিনি আপনার ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রাহিনীর সাথে একটা বৈঠক করেছেন, আর এই বৈঠকের পর আপনার এই তথ্য বাংলাদেশের সামনে আসলো যে এই মুহূর্তে হরমুজ প্রণালীতে বাংলাদেশ যে ঝামেলাগুলো পড়ার আশঙ্কা করছিল, জাহাজ আটক হইতে পারতো, আমাদের তেল সেখানে আটক হইতে পারতো, তো এগুলা দিয়া সামনে এই দেশ জুড়ে জ্বালানির ঘাটতি আছে, এলএনজির ঘাটতি আছে, তো একটা বড় ধাক্কা খাইতো। তো যাই হোক, ইরান মিত্র দেশ, আর আমরা আশা করি আমরাও ইরানের জন্য